আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগে দেখাবো চালের রুটি তৈরি করা। আমাদের বরিশালের বিখ্যাত চালের রুটি। আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে, চালের রুটি আমাদের বানাতেই হবে। কোরমা, পোলাও যত যাই হোক, এক সাইডে কিন্তু চালের রুটি থাকবে। তো আজকে অনেক বছর পর আমি আমার শ্বশুরবাড়ি আসছি। আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই। তো আমার দুই জা থাকে বাড়িতে, আমরা কেউ গ্রামের বাড়িতে থাকি না, আমরা ঢাকাতে থাকি। তো আসার পর দুপুরে মুরগির মাংস রান্না করছে, পোলাও রান্না করছে, ইলিশ মাছ রান্না করছে, সেগুলো খাওয়া দাওয়া করলাম। রাত্রেও ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। তো পরের দিন সকালে আবার বলতেছে যে ভাবি কী পিঠা খাবেন। তো আমি তো আসলে রুটি পিঠা এত পছন্দ করি না, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। সে বলে যে পিঠা যদি খাওয়াও তাহলে চাউলের রুটি বানাও আর মুরগির ঝোল করো, ব্রয়লার মুরগি দিয়ে পাতলা করে ঝোল করো, সেগুলো দিয়ে খাবো। তো সেজন্য আজকে চালের রুটি তৈরি করবে। এখানে কিন্তু চালের গুঁড়ো দিয়ে কাই সেদ্ধ করা হচ্ছে, আর এই কাই মেজে তারপরে আমরা রুটি বানাবো সবাই মিলেমিশে। তো দেখুন এভাবে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলোর উপরে রেখে দেবো আটা সেদ্ধ হওয়ার জন্য। তো অন্যদিকে আমার ভাসুরের মেয়ে আবার ব্রয়লার মুরগি কেটে নিচ্ছে, যাতে একটু তাড়াতাড়ি হয়। বেলা অনেক হয়ে গেছে। এখানে আমার ছোট যা আছে, ও আবার ময় মশলা কাটতেছে। তো চালের আটা সেদ্ধ করা শেষ। এরপরে কিন্তু এখন ডালবে, ডালার পরে আটা মাখতে হবে, তারপর পেঁড়া কাটতে হবে, তারপরে কিন্তু রুটি বেলবো বন্ধুরা। তো দেখুন এই যে আটা কিন্তু একটা ছেনিতে ঢেলে নিয়েছে। এখন এই পুঁতো দিয়ে হালকা এভাবে একটু চাপ দিয়ে নিব, যাতে শক্ত হয়ে না যায়। সেই জন্য এভাবে সুন্দর করে চেপে চেপে রেখে তারপরে অল্প অল্প নিয়ে অন্য শ্রেণীতে আবার আটা মাখতে হবে। তো আসলে খাওয়াটা তো বড় কথা না, যখন গ্রামে আসি বেশি মানুষ একাত্র হয়, অল্প জিনিস তৈরি করলেও যখন আমরা খাই, সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি, তখন খুবই ভালো লাগে। আমি তেমন একটা বাড়িতে আসি না, প্রায় 5 থেকে 6 বছর পর আসছি। এখন আবার সময়ও নাই, বেশি দিন থাকতেও পারবো না, ছেলে মেয়ে রেখে আসছি, চলে যেতে হবে। তো সবাই এভাবে আটাগুলা ডলে তারপরে কিন্তু একটা বড় পুতার মতো তৈরি করব। পুতার মতো তৈরি করে তারপরে এগুলো থেকে পেয়ারা কাটতে হবে। তো অন্যদিকে কিন্তু মাংসের ঝোল রান্না করার জন্য মশলা কষিয়ে তার ভিতরে কিন্তু নারিকেলের দুধগুলো এভাবে সেকে দিয়ে দিচ্ছে। নারিকেল যদি দেওয়া না হয় তাহলে ঝোল ঘন হয় না, খেতেও মজা হয় না। তবে ব্রয়লার মুরগি একদম কুচি কুচি করে কেটে যদি ঝোল রান্না করা হয় নারিকেল দিয়ে, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। এবং সবাই এই পিঠার পাগল। বরিশালের বিখ্যাত পিঠা হয়েছে চালের রুটি, আমাদের দেশে রুটি পিঠা বলে। নতুন জামাই আসলেও কিন্তু আমরা খাওয়াই। তো এই সব ধরনের ময় মশলা দিয়ে এভাবে কষিয়ে তারপরে মাংস দিয়ে দেওয়া হবে। মাংস কষিয়ে তারপরে কিন্তু একেবারে ঝোল দিয়ে দিবে, অনেকগুলো ঝোল রান্না করবে। আমরা এখানে 3 কেজি চালের গুঁড়া সেদ্ধ করে আটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে এতদিন পর বাড়ি আসছি, আমার জায়েরা, ভাসুরের ছেলের বউরা কতটা যে সম্মান করে আসলে বলে বোঝাতে পারবো না। দূরে থাকি, অনেক দিন পর আসছি, তারা বলে আসছেন 5 দিন বেড়াবেন। এখন আমার তো আসলে অত সময় নেই, আমার চলে যেতে হবে। এই যে এখানে আমার ছোট যা, ও আবার এই পেয়ারাগুলো কেটে কেটে দিল। তারপরে এখন সবাই মিলে আমরা রুটি বেলবো। তো অন্যদিকে কিন্তু আবার এই যে আমার আর এক যায় ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে ভাত খাওয়ার জন্য তরকারি রান্না করে ফেলছে। তারপরে আবার ছাদে আমার দেবরের মুরগির খামার করছে, ওর মুরগি আছে, সেখান থেকে 2টা মুরগি ধরে নিয়ে আসছে, বলে এই 2টা জবাই করো, রাতে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই যে ব্রয়লার মুরগি ঝোল করার জন্য মশলার ভিতরে দিয়ে দিল। এরপরে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিবে। তো এক সাইডে মাংস, অন্য সাইডে রুটি ভাজতেছে। তো দেখা যায় এখন বেলা অনেকটাই বেজে গেছে, সবাই খাওয়ার জন্য চলে আসবে, তাড়াহুড়ো করে সবাই তৈরি করতেছি। আর আমার এক জায়গায় বসে বসে কিন্তু মাংস রান্না করতেছে আর রুটি ভাজতেছে। তো এখানে আবার বড় একজন আছে কাজ করার জন্য। এই যে দেখুন কি সুন্দর করে আমার দাদাভাই পিঠে বেলতেছে। দাদাভাই, দাদাভাই, এ কোনো খেয়াল নেই, উনি এদিকে তাকাবেই না। সে এভাবে করে রুটি বেলতেছে দেখুন। তার এমন সুন্দর করে রুটি বেলতেছে সবার সাথে। তো 3 জন, এখানে কিন্তু 3 জন কর্মচারী বসে আমাদের সহযোগিতা করতেছে।
তাদের দৃশ্যটাই আমার খুব ভালো লাগছে। আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চালের রুটি কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গেছে এবং এদিকে কিন্তু মাংসের ভিতরে ঝোল দিয়ে দিয়েছে। হারা মৌ বলে আমাদের দেশে, যে হারা মৌ দিয়ে দিয়েছে। এখন জাল করা হবে। তো অলরেডি ঝোল রান্না শেষ। এখন টেবিলে প্রায় কয়েকজন খেতে বসছে, বাচ্চা সহ। বাচ্চার দাদা আছে সাথে, তারা খেতে বসছে। এই যে মাংস রুটি নিয়ে বসছে, সবাই এখন মাংস রুটি খাবে। ওদের খাওয়া হইলে আবার আরও কয়েকজন আছে, এক টেবিলে মাত্র 6 জন বসতে পারে, তো 6 জনে এখানে খেতে বসছে। ওদের খাওয়া হলে আবার 6 জন বসবে। সবশেষে বাকি থাকবে মহিলাদের খাবার, আমরা সবাই পরে খাবো। তো বন্ধুরা, আহ, আমার চ্যানেলে যারা একেবারে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও করেন, আপনারা অনেক কিছু জানেন, আমি এত কিছু জানিও না, বুঝিও না। আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন, তাহলে আমি সংশোধন করার একটা সুযোগ পাবো। তো দেখুন, এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার পরে দেখুন ওরা খেতেছে, এরপরে আবার আর কয়েকজন চলে আসছে, তারাও এখন খাবে। তো এই তো খাওয়ার প্রায় শেষ পর্যায়ে সবাই একে একে খেয়ে নিল। এখন আমরা কয়েক যা, তারপরে ভাসুরের ছেলের বউ, এরকমের মোটামুটি আরও 4-5 জন বাকি আছে, আমরা একটু পরে খাবো। তো সব ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। রাতে আবার মুরগি রান্না হবে, পোলাও রান্না হবে, সেগুলো আবার খাবো। এই যে আমার দাদাভাই দেখুন এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, সে কিছুই বলে না, দাঁড়িয়েদের এসে কিছু খায়ও না, দাঁড়িয়েদের সবার খাওয়া দেখে এবং হাসে। তার কোনো খাওয়া দাওয়া নাই, সে খাবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।